বাড়ি ভাই আজকে আপনারা কিতা লাগে মূল দাবিগুলা কিতা কিতা লাইভ স্টুডেন্টস আপনারা আমরা অ্যাকচুয়ালি আজকে যে বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে, বাংলাদেশের যে বর্তমান ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে যে পট পরিবর্তন হইল, ছাত্র সমাজের যে যারা নিহত হয়েছেন তারার প্রতি সমবেদনা এবং বাংলাদেশের বর্তমান যে তত্ত্বাবধায়ক কেয়ারটেকার যে সরকার তান্তানরে কংগ্রাচুলেট করা এই যে দুঃসময়ে তাইতেন মানে যে হাত ধরছেন বাংলাদেশের এবং বাংলাদেশের যে এতদিনের যে সমস্যা ওগুলারে মানে তাইতেন সমাধান করার যে উদ্যোগ নিছেন ওগুলার লগে আমরা থাকতাম, তান্তানোর আত্রে আমরা জিও করতাম। আমরা প্রবাসী হলোর যে সমস্যা আছে অনেকদিন অনেক সমস্যা প্রবাসী হলোর দাবি দেওয়া আছে ওগুলা তুলিয়া দেওয়া তান্তানোর মাধ্যমে ওগুলা সমাধান করার চেষ্টা করবো আমরা। আজকে এখানে আমার মেইন উদ্দেশ্য আমরা সবসময় চেষ্টা করি ক্লোজলি যারা গভর্নমেন্টও থাকে তারা লগে কাম করিয়া যে কোনো দাবি আদায় করতে গেলে আপনি তার লগে ক্লোজ হইতে হইবা। সো আমরা চেষ্টা করি তারা লগে সুসম্পর্ক বিল্ড করিয়া দাবি দেওয়া আদায় করা লাগে এবং আমরা অতীতে সাফল্য পাইছি এটা লাগি এবং আপনার কথা অনুযায়ী আমরা চেষ্টা করব বর্তমানে যারা গভর্নমেন্টও আছেন তারা লগে সুসম্পর্ক বজায় রাখিয়া আমরা অলরেডি দাবি তুলিয়া ধরছি যে আমরা তারা লগে মিটিং করতাম, আমরা যে কোনো অপরচুনিটি আমরা মিস করতাম না, আমরা তারা লগে মিটিং করবো এবং আমরা দাবি দেওয়া তুলি ধরবো। যে বর্তমানে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তারা কংগ্রেচুলেশন জানানি ইন্ট্রোডিউস আওয়ার সেলফ বাংলাদেশ প্রবাস কল্যাণ পরিষদ। আমরা একটা নন পলিটিক্যাল প্রেশার অর্গানাইজেশনস, আমরা গ্লোবাল এনার্ভির লাগে এনার্ভি জহলের কাজ করি। আমরা এনার্ভি জহলের অনেক প্রেসিং ইস্যুজ আছে। ফর এক্সাম্পল এই যে আপনি হইয়া গেছেন যে বিমান বাংলাদেশে আমরা যে অনেক প্রপার্টিগুলোর সেফগার্ড করা, এই যে আমরা ইনফ্যাক্ট এই যে ওয়ান অফ দি 6th লার্জেস্ট রিমিটেন্স রিসিপিয়েন্টস আমরা বাংলাদেশ এই দেশ থেকে সব জায়গা থেকে যায়। ওইটাই আসলে আমরা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন রাখি আর আমরা বাংলাদেশের ইকোনমি লাগে আমরা রিকোয়েস্ট করবো ডিমান্ড করবো বর্তমানের ইন্টেরিয়াম গভর্নমেন্টে যে আমরা এনআরভি একজন উপদেষ্টা নেতা, যে উপদেষ্টায় নিলে আসলে এই যে এনআরভি সকলের যে ইস্যুজ আছে এনআরভি সকলের যে ইন্টারেস্ট আছে এগুলার এই লুক আফটার করবা, এগুলার এই দেখবা। বিমানের টিকিট নিয়ে তো বিগত সরকারের সময় আপনার সারা বিশ্বে একটা আলোচনা, এটা ছবি বাইরে রয়েছে। বিমানের জন্য গেলেই বলে টিকিট নাই, কিন্তু বিমানে উঠলে দেখা যায় আস্থা বিমান খালি। বর্তমান যে একটা ইন্টার্ন গভর্নমেন্ট আছে, অন্তর্বর্তী গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের কাছে একজন বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী হিসেবে আপনার কি প্রত্যাশা, কি দাবি? ধন্যবাদ। আমাদের প্রত্যাশা যে এই সচ্ছল হবে এবং অবশ্যই আমাদের অনেক দাবি দাবা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কাছে, এবং এর পাশাপাশি আমরা জানি যে অনেক সংস্কারের প্রয়োজন আছে। বিভিন্ন ধরনের শক্তি আছে যেগুলোকে আমাদের দৈনন্দিন কাজের কর্মে বেশ সমস্যা ব্যাঘাত ঘটায়। এগুলোকে আমাদের সরানোর অবশ্যই প্রয়োজন এবং এইখানে আমাদের এটা সচ্ছলভাবে আমরা যাতে ব্যবসা করতে পারি, যাত্রীদেরকে আমরা পর্যাপ্ত ভাড়া দিয়ে টিকিট দিতে পারি, এই প্রত্যাশা আমাদের থাকবে।